হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। এন্ড আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীদের ফার্স্ট সেমিস্টারের মধ্যে ডিএসসি বা মাইনরের মধ্যে সোশ্যোলজি রয়েছে, তাদের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সামাজিক মর্যাদা কাকে বলে। এই নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু করা যাক। যেখানে প্রথমে বলা হয় যে সামাজিক মর্যাদা কি। এখানে সামাজিক মর্যাদা সমাজ বা কোনো গোষ্ঠীর মধ্যে একজন ব্যক্তি আপেক্ষিত অবস্থান বা তার পদমর্যাদাকে বোঝায়। একজন ব্যক্তি তার সমাজে পরিচয়, সম্মান, প্রতিপত্তি, অধিকারের স্তর নির্ধারণ করে। সামাজিক মর্যাদা সমাজ কাঠামোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। সামাজিক মর্যাদা বলতে বোঝায় কি, সেটা হচ্ছে একজন ব্যক্তি সমাজে অভিযোজন করে, সে থাকে সমাজে, তার বিভিন্ন তার গুণ কৌশল, তার আর্থিক পরিস্থিতি, তার পরিবারের বিভিন্ন যে সম্মান, এগুলোর ভিত্তিতে একজন ব্যক্তি সমাজে কোন স্তরে থাকে সেটাকেই বলে সামাজিক মর্যাদা। তার বিভিন্ন গুণের ভিত্তিতে বা তার বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে সে সমাজে বিভিন্ন স্তরে থাকে মানুষ। এটাই হচ্ছে সামাজিক মর্যাদা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এর পরবর্তী যে সামাজিক মর্যাদার শ্রেণীবিভাগ র্যালফ লিন্টনের মধ্যে দিয়ে বোঝানো হয়েছে, যেখানে অপহৃত মর্যাদা আর রয়েছে অর্জিত মর্যাদা। অপহৃত মর্যাদা মানে যে মর্যাদা ব্যক্তি জন্মসূত্রে বা অনিচ্ছাকৃতভাবে লাভ করে তাকে অপহৃত মর্যাদা বলে বা অ্যাসক্রাইবড স্ট্যাটাস বলে। এর জন্য ব্যক্তির নিজস্ব কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। এছাড়া যে রয়েছে অর্জিত মর্যাদা, যেখানে বলা হয়েছে যে মর্যাদা ব্যক্তি তার নিজস্ব যোগ্যতা, দক্ষতা এবং শিক্ষা বা প্রচেষ্টার মাধ্যমে অর্জন করে তাকে অর্জিত মর্যাদা বা অ্যাচিভড স্ট্যাটাস বলা হয়। এটি সম্পূর্ণ কর্ম ফলের ওপর নির্ভরশীল। এখানে দেখলাম যে সামাজিক মর্যাদা দু প্রকারের হয়, একটা হচ্ছে অ্যাসক্রাইবড স্ট্যাটাস আর একটা হচ্ছে অ্যাচিভড স্ট্যাটাস। যেখানে প্রথমে রয়েছে হচ্ছে অপহৃত মর্যাদা বা অ্যাসক্রাইবড স্ট্যাটাস। এটা বলতে বোঝানো হয়েছে যে সমস্ত মর্যাদা একজন ব্যক্তির জন্মগত সূত্রে বা উত্তরাধিকারী সূত্রে পেয়ে থাকে সেটাইকে এখানে বোঝানো হয়েছে অপহৃত স্ট্যাটাস, যেখানে ব্যক্তির নিজস্ব কোনো গুণ বৈশিষ্ট্য দরকার পড়ে না। এখানে এটাই বলা হয়েছে এটি জন্মগতভাবে নির্ধারিত হয়। ব্যক্তির লিঙ্গ, জাতি, বর্ণ এর মধ্যে অন্তর্ভুক্ত। যেমন কোনো রাজ পরিবারে জন্মগ্রহণ করার ফলে প্রাপ্ত সম্মান। সমাজের প্রাচীন ব্যবস্থায় এর প্রভাব অত্যন্ত গভীর ছিল। মানে প্রাচীনকাল থেকে শুরু করে এখন পর্যন্ত যে উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত বিভিন্ন যে সম্মানগুলি বা মর্যাদাগুলি এখনও রয়েছে আমাদের সমাজে, যেখানে ব্যক্তির লিঙ্গ, জাতি, বর্ণ সমস্ত কিছু ম্যাটার করে। এছাড়া রয়েছে হচ্ছে অর্জিত মর্যাদা, যেটা হচ্ছে একজন ব্যক্তির বিভিন্ন গুণ, তার দক্ষতা, তার বৈশিষ্ট্য, তার শিক্ষা বা তার প্রচেষ্টার মাধ্যমে অর্জিত বিভিন্ন জিনিস। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে একজন ব্যক্তি বিভিন্ন ধরনের পড়াশোনা করে একটি উচ্চপদস্থ পদে গেছে এবং একটি স্তরে গিয়ে সে একটি মর্যাদা অর্জন করেছে, স্ট্যাটাস অর্জন করেছে, সেটা হচ্ছে অর্জিত মর্যাদা বা অ্যাচিভড স্ট্যাটাস। যেখানে এটাই বলা হয়েছে যে মর্যাদা ব্যক্তি নিজস্ব যোগ্যতা, দক্ষতা, শিক্ষা ও নির্লস প্রচেষ্টার মাধ্যমে অর্জন করে তাকে অর্জিত মর্যাদা বলে। এর যে বৈশিষ্ট্যগুলি রয়েছে, যেমন এটি সম্পূর্ণ ব্যক্তির নিজস্ব কর্মফলের উপর নির্ভরশীল। আধুনিক সমাজে সকলের জন্য এই মর্যাদা অর্জনের সুযোগ উন্মুক্ত। উদাহরণস্বরূপ একজন ডাক্তার, শিক্ষক, খেলোয়াড় বা রাজনৈতিক নেতা। এটাই বলা হচ্ছে যে অর্জিত মর্যাদা হচ্ছে মূল বৈশিষ্ট্যই হচ্ছে একজন ব্যক্তি নিজের বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে নিজে খাটনি করে যে একটা স্ট্যাটাস অর্জন করেছে, একটা জায়গায় পৌঁছেছে, সেটাই হচ্ছে অ্যাচিভড স্ট্যাটাস বা অর্জিত মর্যাদা। পরবর্তীতে আছে যে সামাজিক মর্যাদার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি কী কী। সেখানে প্রথমে আছে পরিবর্তনশীলতা। সামাজিক মর্যাদা স্থির নয়, সময়ের সাথে সাথে ব্যক্তির নির্লস প্রচেষ্টা ও ইতিবাচক বা নেতিবাচক পরিবর্তন হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ভূমিকার নির্ধারণ। এটি একজন ব্যক্তির সামাজিক ভূমিকা অর্থাৎ সোশ্যাল রোল বলে যে বা তার আচরণগত দায়িত্ব সমাজে সুনির্দিষ্ট নির্ধারণ করে। এছাড়া রয়েছে স্তর বিন্যাসের ভীতি। সামাজিক মর্যাদা হলো সমাজের স্তর বিন্যাস বা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বা সামাজিক বিভাজনের অন্যতম প্রধান সূত্র। যে সামাজিক মর্যাদা একজন ব্যক্তির বিভিন্ন যে তার দক্ষতা, তার বৈশিষ্ট্যের মাধ্যমে বা উত্তরাধিকারী সূত্রে বিভিন্ন ক্ষেত্রে সে সমাজে একজন ব্যক্তির থেকে অন্য স্তরে আছে, সেটার বিভিন্ন যে বৈশিষ্ট্য রয়েছে কিভাবে হতে পারে, পরিবর্তনশীলতা হতে পারে, বিভিন্ন দক্ষতার ভিত্তিতে তার পরিবর্তন হতে পারে। ভূমিকা নির্ধারণ, একজন ব্যক্তির যে মর্যাদা, স্ট্যাটাস, তার যে কর্মক্ষেত্র সেটাও নির্ধারণ করে সে কোন জায়গায় বিলং করবে। এছাড়া যে স্তর বিন্যাস, সমাজের স্তর বিন্যাসে মর্যাদা বিশেষ করে, সামাজিক মর্যাদা বিশেষ করে কাজ করে। এটাই ছিল আজকে আমাদের যে সোশ্যাল যে একটা সামাজিক মর্যাদা যে ব্যাপারটা রয়েছে, সোশ্যাল স্ট্যাটাস, সেটা। আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তবে তোমরা আমাদের এই যে দুটি অফিসিয়াল নম্বর রয়েছে, এই দুটি অফিসিয়াল নম্বর আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এছাড়া যে আমাদের অফিসিয়াল অ্যাপ রয়েছে এটার মধ্যে থেকেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া যে রয়েছে আমাদের কোর্সের মধ্যে কী কী রয়েছে, যদি আমাদের সাথে তোমরা যুক্ত হও, প্রপার গাইডেন্স রয়েছে, রেকর্ডেড ক্লাসেস রয়েছে, হাই কোয়ালিটি নোটস রয়েছে এবং 100% কমন সাজেশনস রয়েছে এবং
কোর্সগুলির মধ্যে রয়েছে মেজর স্টুডেন্টদের জন্য 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য 699। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। থ্যাংক ইউ।